হাই, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। দেখো এখানে তোমরা যে সমস্ত জিনিসগুলো দেখছো, যে খাবারগুলো দেখছো, এগুলো সব কিন্তু মাটি দিয়ে বানিয়েছি। তাহলে এত খাবার এত সুন্দর করে আমি মাটি দিয়ে কিভাবে তৈরি করলাম সেটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, কোনো রকম স্কিপ না করে। তো প্রথমেই শুরু করি প্লেট দিয়ে। দেখো প্লেট বানানোর জন্য কিছুই না, মাটিটা বেলনার সাহায্যে বেলে নিয়েছি, তারপরে একটা প্লেট বসিয়ে তার আকারে আমি কেটে নিয়েছি। এরপর এটা ভালো করে একটু মসৃণ করে নেব এবং তারপর আমি প্লেটে অল্প তেল দিয়ে তার উপর রেখে দেব। আর এই একইভাবে কিন্তু আমি আরও একটা প্লেট বানিয়েছি, তো সেটা আমি দেখালাম না কারণ একই প্রসেস। আর হ্যাঁ, আগেই বলে রাখি আজকের ভিডিওটা একটু লং হবে, তার কারণ ভালো জিনিস তো একটু সময় লাগে বলো, আর এতগুলো জিনিস বানিয়েছি তো একটু সময় তো লাগবেই। এরপর বানাবো একটা ছোট্ট বাটি। তার জন্য একটা বাটি নিয়েছি, তারপরে দেখো একটু কাপড় দিয়ে তার উপরে মাটি দিয়ে নিয়েছি। এরপরে বাকি মাটিটা আমি কেটে নেব এবং এটা ভালো করে মসৃণ করে নেব, তারপর কিছুক্ষণ রেখে দেব। আর এর আগেও কিন্তু আমি বাটি বানিয়েছি, কিন্তু এইভাবে কিন্তু কখনো বানাইনি, এই প্রথমবার চেষ্টা করছি। তো এভাবে কিন্তু দেখলাম ভালোই বানানো যাচ্ছে, তো বানানো যায়ই কিন্তু এইভাবে, তোমরা চাইলে কিন্তু বানাতেই পারো। এরপর বাটিটা আমি ভালো করে মসৃণ করে নিয়েছি। এরপর আর কাপড় দেবো না, বাটির ওপর কিছুক্ষণ রেখে দেবো। আর এরপর আমি লুচি বানানোর জন্য গোল গোল করে কিন্তু মাটিটা কেটে নেব। আজকে আমি মাটি দিয়ে বানাচ্ছি লুচি, আলুর দম, মিষ্টি, ডিম অমলেট, ব্রেড, ফল, আর হচ্ছে চায়ের ট্রে এবং বিস্কুট, এই সমস্ত কিছু। এরপর আমি দুটো ব্রেড বানানোর জন্য দেখো ব্রেডের আকারে কেটে নিয়েছি। এরপর এগুলো ভালো করে মসৃণ করে নেব এবং ঠিকঠাকভাবে বানিয়ে নেব। আর আমি কিন্তু আজকে অনেক ধরনের জিনিস বানাচ্ছি, তো এর মধ্যে কে কোনটা ব্রেকফাস্টে খাও আমাকে কিন্তু কমেন্টে জানিও। ব্রেডগুলো বানানো হয়ে গেছে, এরপর ওগুলো সাইডে রেখে আমি ডিম ভাজাটা বানিয়ে নেব। তার জন্য দেখো কিছুটা মাটি নিয়ে আঁকা বাঁকা করে কেটে নিয়েছি। এরপর আমি একটু মাটি নিয়ে ডিমের কুসুমটা করে নেব এবং ভালোভাবে অ্যাটাচ করে দেব। এরপর দেখো বাটিটাও কিন্তু শুকিয়ে গেছে। এরপরে আমি বাটিটাও বের করে নিয়েছি। তো এরপরে আমি বানিয়ে নেব আলুগুলো। তার কারণ বাটিতে আমি রাখবো হচ্ছে আলুর দম, সাথে মটর কলাইও থাকবে, ঘুগনি টাইপের। তো সেই জন্য আমি দেখো আলুগুলো বানিয়ে নিয়েছি। এরপর লুচি বানানোর জন্য মাটিগুলো যে গোল করে কেটে রেখেছিলাম সেগুলো নিয়ে এসেছি এবং এরপর এগুলো আমি একটার সাথে একটা ভালোভাবে অ্যাটাচ করে দেবো। এগুলো কিছুক্ষণ রেখেছিলাম শুকানোর জন্য, কারণ একটু না শুকালে কিন্তু অ্যাটাচ করা যেত না। মাটি দিয়ে এরকম ফুলকো লুচি এর আগে তোমরা কখনোই দেখোনি, তার কারণ কেউই বানায়নি। তো এত সুন্দর ফুলকো হবে আমি ভাবতে পারিনি, তো আমার কিন্তু খুবই ভালো লেগেছিল। তো দেখো লুচিগুলো কিন্তু ভালোভাবে অ্যাটাচ করা হয়েই গেছে। এরপর দেখো প্লেটটাও কিন্তু নিয়ে চলে এসেছি। প্লেটটাও অনেকটা শুকিয়ে গেছে, তো পেছন দিকটা একটু ভালো করে মসৃণ করে নেব। এরপরে এর উপর লুচিগুলো রেখে দেবো। আর লুচি আছে, আলুর দম আছে, পেঁয়াজ লঙ্কা লেবু থাকবে না তা কখনো হয়? তাই দেখো আমি ছোট্ট মাটি দিয়ে একটা পেঁয়াজ কুচি বানিয়ে নিয়েছি এবং একটা লঙ্কা বানিয়ে নেব এবং একটা লেবুর টুকরো বানিয়ে নেব। আর লুচি খেতে আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, তো তোমাদের কার কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে জানিও। এরপর আমি বানিয়ে নেব দুটো ছোট্ট ছোট্ট প্লেট, যেখানে আমি মিষ্টিগুলো রাখবো। তাই দেখো দুটো ছোট্ট ছোট্ট প্লেট নিয়ে প্লেটের আকারে আমি কেটে নিয়েছি। এরপর এগুলো একটু মসৃণ করে প্লেটের ওপর হালকা তেল দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ। আর এই প্রসেসে থালা বাটি প্লেট বানানো কিন্তু খুবই সোজা, তোমরাও চাইলে সহজেই বানিয়ে নিতে পারবে। এরপর আমি এখানে দুটো মিষ্টি বানিয়ে নেব, একটা হচ্ছে ভাজা মিষ্টি আর একটা রসগোল্লা। আর আমি দুটো সন্দেশও বানিয়ে নেব। আর দেখো এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো জিনিস বানানো হয়ে গেছে। এরপরে আমি বানিয়ে নেব একটা চায়ের ট্রে এবং এই ছোট্ট ট্রেটার ওপর আমি একটা কাপও বানাবো, যেখানে আমি চা রাখবো। আর জানো তো প্রথমে কিন্তু ভেবেছিলাম শুধুমাত্র লুচি,
আলুর দম আর এই সমস্ত জিনিস বানাবো, কিন্তু চায়ের কথাটা মনে ছিল না। তারপর ভাবলাম যেহেতু আমি ব্রেকফাস্টের জিনিস বানাচ্ছি তাহলে কিন্তু চাটা তো বানাতেই হবে। তাই আমি দেখো একটা ট্রেও বানিয়ে নিয়েছি, এরপরে একটা কাপও নিয়ে নিয়েছি। এই কাপ দিয়ে আমি একটা মাটির কাপও বানিয়ে নেব। আর এই একই প্রসেসে কিন্তু আমি বাটিটিও বানিয়েছি, তো সেভাবেই কিন্তু আমি কাপটিও বানিয়ে নেব। আর এই সমস্ত জিনিসগুলো বানাতে আমার 2-3 দিন মতো সময় লেগেছে। তাই দেখো এগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো পরের দিন আমি আবার বসেছি বাকি জিনিসগুলো বানাতে। তো এখানে দেখো কিছু আমি ফল বানিয়ে নিয়েছি, কাটা ফল। তো আঙুর বানিয়েছি এবং বেদানা বানিয়েছি, কলা বানিয়েছি। তো এই ধরনের জিনিসগুলো আমি বানিয়ে নিয়েছি এবং লেবুও বানিয়েছি। এরপর দেখো কাপটা আমি কিছুক্ষণ রেখেছিলাম, শুকিয়ে গেছে একটু। তো এরপর বাকি অংশটা বানিয়ে নেব। তারপর আমি ট্রের হাতলগুলোও বানিয়ে নেব এবং বাকি জিনিসগুলো বানিয়ে নেব। বাকি জিনিস বলতে এখানে আমি বিস্কুট বানাবো। তো এখানে আমি গোল গোল 4টে বিস্কুটও বানিয়ে নেব। আর এই বিস্কুটগুলো বানানোর জন্য আমি এখানে কাপ ইউজ করেছি। তো কাপটা বসিয়ে কাপের আকারে গোল গোল করে কেটে নিয়েছি। এরপরে বিস্কুটগুলোর ধারে ধারে কিছু ডিজাইন করে নেবো, ঠিক যেমনটা বিস্কুট হয়। এরপর এগুলো সমস্ত কিছু শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমি সমস্ত জিনিসগুলোতে কালার করব। আর দেখো আমার বানানো সমস্ত জিনিস কিন্তু এখানে শুকিয়ে গেছে। তো এরপর আমি এগুলোতে সুন্দর করে কালার করে নেব। আর কালার করার জন্য প্রথমেই সমস্ত জিনিসগুলোতে আমি সাদা কালারটা করে নেব, অর্থাৎ প্রাইমার কালারটা। আর আমি কিন্তু এখানে প্লেটগুলো সাদা কালারেরই রাখবো, তাই এর ওপরে আরও একবার সাদা কালার দিয়ে নেব। আর এখানে আমি এতগুলো জিনিস বানিয়েছি যে সবগুলো ডিটেলসে কিন্তু দেখাতে পারছি না, তো অল্প অল্প করে দেখাচ্ছি। যেহেতু প্রাইমার কালারটা একইভাবে ইউজ করব, তো আর নতুন করে দেখানোর কিছু নেই। তারপরে দেখো এখানে চায়ের ট্রেটিতে এবং কাপটিতে আমি হালকা পিঙ্ক কালারটা করে নিয়েছি। ভেবেছিলাম সাদাই রাখবো, কিন্তু ভাবলাম পিঙ্ক কালারটা করে দেখি কেমন লাগে। তো শুধুমাত্র ট্রেটিতেই আমি কিন্তু পিঙ্ক কালারটা করেছি। এরপর আমি আরও বাকি জিনিসগুলিতে কালার করব। তো দেখো প্লেটটিতে আমি সাদা কালারটা আরও একবার একটু দিয়ে নেব, যেহেতু সাদায় আমি রাখবো প্লেটটা। ভেবেছিলাম গোলাপি কালারেরই করে নেব, কিন্তু মনে হলো না থাক। তারপর দেখো বর্ডারে আমি একটু হালকা গোলাপি কালারটা দিয়ে নিয়েছি প্লেটগুলোতে এবং বাটিটিতেও। এরপর আমি মিষ্টিগুলিতে কালার করব, তারপরে বাকি জিনিসগুলিতে কালার করব। আর দেখো যেহেতু এখানে অনেকগুলো জিনিস আছে, তাই কিন্তু একসাথে আমি কালার করতে পারছি না। তোমরা ধাপে ধাপে দেখতে পাচ্ছ একে একে, তার কারণ এতগুলো জিনিস রাখলে একসঙ্গে তোমরা দেখতেও পারবে না। আর আমার কাছে কিন্তু সমস্ত কালার নেই, তো কালারগুলো আমাকে আবার অন্যান্য কালার মিশিয়ে রেডি করতে হয়েছে। তো দেখো এখানে কিন্তু গোলাপ জামুনের কালারটা আমার কাছে ছিল না, সেটা আমি রেডি করেছি অন্যান্য কালার মিশিয়ে। সন্দেশগুলোতে আমি একটিতে হলুদ এবং একটিতে সবুজ কালারটা করেছি। এরপর আমি আবার চলে এসেছি লুচি নিয়ে। এরপর আমি লুচিগুলিতে কালার করব এবং তরকারিতেও কালার করব। তো লুচিতে দেখো আমি হালকা হলুদ রঙটা করেছি, এই রঙটাও কিন্তু কিছু রঙ মিশিয়ে আমাকে করতে হয়েছে। আর লুচিগুলো দেখো কত ফুলকো ফুলকো হয়েছে, আমার নিজেরই এত ভালো লাগছে কি বলবো। তো তোমাদের ভালো লাগছে কিনা তোমরা কিন্তু জানিও। এরপরে আমি এখানে তরকারিতেও হলুদ কালারটা করে নেব, এর উপরে সবুজ এবং লাল হালকা করে দিয়ে দেবো। এরপর আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং লেবুর টুকরোটিতে রং করে নেব। চা বিস্কুট রেডি হয়ে গেছে, লুচি আলুর দম রেডি হয়ে গেছে। তো বাকি আছে এখানে ডিম, ব্রেড এবং ফলকুচিগুলো। তো দেখো ডিমে কিন্তু আমি সাদা কালারটাই রেখেছি আর মাঝখানে কুসুমটিতে হলুদ কালারটা করেছি। তো ভেবেছিলাম এখানে আমি অরেঞ্জ কালারটা করব, কিন্তু হলুদটাই আমার করতে ইচ্ছা হলো, তো হলুদই করলাম।
আর ব্রেডগুলোতে এখানে আমি দেখো ব্রেডের কালার করে নিয়েছি এবং ধারে আমি দেখো ব্রাউন কালারটা করে নিয়েছি। এরপর বাকি আছে ফলের টুকরোগুলোতে, তো ফল কুচিগুলোতে আমি এখানে রং করব। তো এখানে আমি দেখো লেবুগুলোতে হালকা অরেঞ্জ কালারটা করব, বেদানাগুলোতে লাল কালার, কলাগুলোতে কলা যেমনটা হয় সেরকম। আর এখানে দেখো আঙুরও বানিয়েছি, তো আঙুরগুলোতে আমি হালকা সবুজ কালারটা করে নেব। আমার কিন্তু মোটামুটি সমস্ত কিছু বানানো হয়ে গেছে। তো আমার এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এখানে দেখো বেদানাগুলো যেহেতু অনেকটা ছোট, তাই রং করতে কিন্তু অসুবিধাই হচ্ছিল। তো সবগুলো আমি একসাথে করে লাল কালারটা করে নিয়েছি। এরপর সমস্ত কিছু প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব, তাহলেই কিন্তু ব্রেকফাস্ট রেডি। আর আজকে ব্রেকফাস্টে আছে ডিম, ব্রেড, কিছু ফল কুচি আছে, ফলের মধ্যে আছে বেদানা, কলা, আঙ্গুর আর লেবু। আর আছে বাঙালিদের প্রিয় লুচি, গরম গরম ফুলকো লুচি এবং আলুর দম, সাথে পেঁয়াজ, লঙ্কা, লেবু। আর আছে দুটো সন্দেশ আর দুটো মিষ্টি, রসগোল্লা আর গোলাপ জামুন। তার সাথে আছে আরও কিছু কোটা ফল। আর আছে চা ও বিস্কুট, যেমনটা তোমরা সিনেমা ও সিরিয়ালে দেখতে পাও টেবিলে সাজানো থাকে, ঠিক তেমনটাই কিন্তু বানিয়েছি। আর আমার বানানো এই খাবারগুলো তোমাদের কাছে কতটা রিয়েলিস্টিক লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তবে আসি, টাটা।